অনেকে আছেন ব্রয়লার মুরগির মাংস খেতে পারেন না। আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা দিলে এই ব্রয়লার মুরগিটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমি জিরে, আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ বাটা এখানে ব্যবহার করিনি, কারণ আমি পেঁয়াজটা একটু বেশি করে ওই কুচিয়ে নিয়েটাই দিয়েছিলাম। তারপরে ধনে আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে, আর বাজার থেকে কেনা যে মশলাটা পাওয়া যায় মুরগির মশলা, ওটাই দিয়ে দিয়েছি। ব্রয়লার মুরগিতে এটা ব্যবহার করলে বেশ ভালো লাগে। তারপরে মুরগিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিয়েছি। দেখেন 3-4 মিনিট পর এমনি থেকে কিন্তু জল আসতে আরম্ভ করবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন। লোতে রাখলে এই যে জলটা বেরোবে মুরগি থেকে, সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এরকম বারবার করে 3-4 মিনিট পরে খুলে খুলে বারবার নাড়িয়ে নেবেন, যাতে নিচ থেকে লেগে না যায়। আর এই জল দিয়েই রান্নাটা হয়ে যায়। উপর থেকে যখন তেল দেখুন ছেড়ে দিয়েছে, আমি কষা কষা করবো, তাই আর জল দিচ্ছি না। আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আপনারা যদি ঝোল করতে চান তাহলে সামান্য একটু জল দেবেন। আর কষা কষা করে রান্না করলেই কিন্তু ব্রয়লার মুরগিটা বেশি ভালো লাগে। আপনারা ঝোল করতে চাইলে সামান্য একটু দিতে পারেন। এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তারপরে খাবারটা বেড়ে দিয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো।